আব্বা ডাব পাড়ার ব্যবস্থা করেন না, তাহলে সবাই মিলে খাইতে পারতাম। অসুবিধা কি? তুমি গটগট করে গাছে উঠা যাও, উঠা গিয়া যেটা খুশি সেইটা পাইরা খাও। নিজেকেও গাছ ইচ্ছা মতো গাছের উপর বৈশা বৈশা একটা করে খাইবা আর ধূপ করে ফেলাইবা, একটা করে খাইবা আর ধূপ করে ফেলাইবা, বাস শেষ, খাও, অসুবিধা কি? না মানে হয়েছে কি আব্বা, আমি তো ডাব গাছে ওটা শিখি নাই। তাইলে বাবাজি ডাব খাওয়ার আশাটা আপাতত বন্ধ রাখো। এটা কি কোন আব্বা, এটা কোন কথা? শ্বশুর বাড়িতে বেড়াইতে আইছি, আপনার বড় মেয়ের জামাই, আমি যদি ডাব না খাই আব্বা মান সম্মান থাকবো? কি সুন্দর ডাবগুলো আমার দিকে চাই দিছে, একদম কচি, মনে হইতেছে একদম ভরা যৌবন ডাবের। হ্যাঁ, এই ডাবের পানি যদি খাওয়া যায় মনের ভিতরে একদম প্রশান্তি প্রশান্তি কাজ করবে। কিন্তু খামো কেমনে, গাছে তুলতে পারি না। উফ, মনে হইতেছে ডাবগুলো আমার চোখের দিকে চাইয়া রয়েছে একদম। কি ব্যাপার, জামাই এরকম ডাব গাছের দিক তাকায় তাকায় কি ভাবতেছে? মনে করে ডাব খাইতে মন চাইতেছে। তারপরে মনটার ভিতরে যে একটা প্রশান্তি লাগবো। আমার যদি দেখে তাহলে তো আবদার করবো, আব্বা ডাব পায়রা খাওয়ান। আমি তো কাজ কাম ফেলাই তাহলে ডাব পায়রা দিতে পারব না। কারে উঠানো যায়, কারে উঠানো যায়, আমি বরং সইলা যাই, পরে দেখা যায় মনে। আব্বা 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 খারান 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 আব্বা, খারান 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 আব্বা। কি ব্যাপার আব্বা? আব্বা কি হয়েছে? আপনি তো যাইতেছিলেন ওই দিকে, হঠাৎ করে আমার দেখে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরা বাড়ির দিকে চলে যেতেছেন, কাহিনীটা কি আব্বা? না কাহিনী মানে ওই আমি একটু ওই পশ্চিম পাড়া মেম্বারের বাড়িতে যাইতেছিলাম একটা প্রয়োজনে, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো কি যে তোমার শাশুড়ি আমারে তো আমি বইলে আসি নাই, তাই বাড়ির দিকে আবার ফিরে যাইতেছিলাম। তো যাও গা, তুমি আমার ডাকলা কেন সেটা কও। আব্বা ছায়া দে, মানে ওই ডাব গাছে দেখছেন আব্বা, ডাবগুলো কত সুন্দর, একদম মনে হইতেছে কি আপনার দিকে আর আমার দিকে ছায়া রয়েছে। আব্বা ডাব পাড়ার ব্যবস্থা করেন না, তাহলে সবাই মিলে খাইতে পারতাম। অসুবিধা কি? তুমি গটগট করে গাছে উঠা যাও, উঠা গিয়া যেটা খুশি সেইটা পাইরা খাও। নিজেকেও গাছ ইচ্ছা মতো গাছের উপর বৈশা বৈশা একটা করে খাইবা আর ধূপ করে ফেলাইবা, একটা করে খাইবা আর ধূপ করে ফেলাইবা, বাস শেষ, খাও, অসুবিধা কি? না মানে হয়েছে কি আব্বা, আমি তো ডাব গাছে ওটা শিখি নাই। এখন মনে করেন এত বড় ডাব গাছ আমি যদি উঠতে যাই তাহলে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, কোনোভাবে যদি ডাব গাছ থেকে পড়ে যায় তাইলে তো আব্বা আপনার মেয়েরই সমস্যা হবে, বুঝেন না? তাইলে বাবাজি ডাব খাওয়ার আশাটা আপাতত বন্ধ রাখো। এটা কি কোন আব্বা, এটা কোন কথা? শ্বশুর বাড়িতে বেড়াইতে আইছি, আপনার বড় মেয়ের জামাই, আমি যদি ডাব না খাই আব্বা মান সম্মান থাকবো? তাছাড়া আমার গ্রামে গিয়া মানুষজনরে কি কমু সে শ্বশুর বাড়িতে ডাব খাওয়ায় না, এটা হইলো? না না, আমি খাইতে তো আর নিষেধ করি নাই। মনে করো তুমি তো নিজে পারতে পারো না, আমি যে তোমারে পায়রা খাওয়ামো, আমার তো সেই বয়স নাই, বয়স হয়ে গেছে। এই বয়সে গাছে উঠা ধূপ করে পড়ে গিয়া বুক মুখ ছাইলা যাইব, সেজন্য ওই লোক দিয়ে ডাব পাড়াইতে হইব। তো আমি ঘুরে আসি, পরে না হয় পায়রা খাওয়া মনে। সেটাই তো, সেটাই করেন আব্বা, তাহলে আর এখন হইতেছে না, তাই তো? না ঠিক আছে, তাহলে পরে ব্যবস্থা করেন, কোনো সমস্যা নেই। সমস্যা নাই তো? না আব্বা ঠিক আছে, তাইলে আমি তোমার আমার একটু কয়ে দেব। আব্বা আব্বা বাড়ি আর ফিরে যাওয়া লাগবে না, আপনি যেহেতু ওইদিকে যাইতেছেন, মেম্বারের বাড়িতে যাইতেছেন, মেম্বারের বাড়িতে যান। আমি বরং আম্মারে বলে দিব যে আব্বা মেম্বারের বাড়িতে মেম্বারের লগে দেখা করতে গেছে। ঠিক আছে আব্বা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ডাব খানেওয়ালা ডাব খাইব। দুলা ভাই আপনি একা একা কই গেছিলেন? কচি ডাব খাইতে। আসলে কপালটা মন্দ, ডাব কপালে জুটে নাই। কেমনে জুটবো? আমি তো আর গাছে উঠতে পারি না, আর তোমাকে এলাকায় সবগুলা বাদাই মেয়ে একটাও গাছে উঠতে পারে না, একটা লোকও খুঁজে পেয়েছিলাম না, আমি কচি ডাবও খাইতে পারলাম না। আমি খুবই দুঃখিত দুলা ভাই, আমি তো গাছে উঠতে পারি না। আমি যদি গাছে উঠতে পারতাম এখন এই মুহূর্তে দৌড় দিয়া গাছে উঠে আপনারে এক কান ডাব পাইরা মন ভইরা খাওয়াইতাম। শালিকা, একমাত্র তুমিই বুঝো কেমনে জামাই আদর করতে হয়, এই বাড়ির আর কেউ বুঝে না। শোনো, তুমি যতদিন এই বাড়িতে থাকবা ততদিন বেড়াইতে আসবো। তুমি যদি এই বাড়িতে না থাকো, মানে বিয়ে হয়ে যায় তোমার, তাইলে পরে মনে করো তোমাকে বাড়ির 30 সীমানার মধ্যে আমার পাওয়াই পড়বো না। ওফ, সত্যি কথা কি জানো, তুমি যদি এই বাড়িতে না থাকো কোনোদিন শ্বশুর বাড়িতে আমি বেড়াইতে আসবো না। হইছে, আমারে এত পাম দিয়া কোনো লাভ হইব না। আপনি আমার বোনরে বিয়া করছেন, আপনি শ্বশুর বাড়িতে আইবেন না?
আরে বাবা শ্বশুর বাড়িতে আদর যত্ন হয় একটু কম হয় নাহলে একটু বেশি হয়, তাই বলে কি মানুষ শ্বশুর বাড়িতে আসে না? তোমার বোনের বিয়ে করেই তো আটকাই গেছি। কি করলেন দুলা ভাই? না মানে বলতে চাইছি তো তোমার বোনের বিয়ে করে একদম এই ফাটা বাসের মধ্যে আমি আটকাই গেছি, বুঝছো? হয়েছে হয়েছে, এত মাথা গরম করেন না। আপনি যান ঘরে যাইয়া ফ্যানটা ছাইরা একটু আরাম করেন, আমি আপনার লেবু চিপ্পা বেশি করে চিনি দিয়া ঠান্ডা পানি দিয়া এক গ্লাস লেবু শরবত বানায় দিব, আরাম করে খাইবেন। খুব ভালো বলছো, খুব ভালো বলছো শালিকা। এই না হইলে তোমার বুদ্ধি। আসলে দুধের স্বাদ কি খুলে মিটে কও? আচ্ছা হয়েছে, যান আপনি যান, আমি একটু কাম সাইরাইতাছি। কই যাইতেছো তুমি? একটু পালানে যাবো, ওই খাসিগুলারে খাওয়ান দেওয়া লাগবো। ঠিক আছে যাও। আচ্ছা দুলা ভাই যান।